গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। আবারও ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমে অগ্রিম পেমেন্ট অপশন যুক্ত হয়ে গেছে। এখন থেকে আপনি চাইলে আপনার হোল্ডিং বা আপনার খতিয়ানের খাজনা অগ্রিমভাবে 3 বছর, সর্বোচ্চ 3 বছর পর্যন্ত অগ্রিমভাবে পেমেন্ট করে রাখতে পারবেন। তো অগ্রিম খাজনা দেওয়ার আগে কিন্তু আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সেগুলো কি করতে, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি, ভিডিও লাস্টে বলে দিব। এবং সেই সাথে আপনারা অগ্রিমভাবে 3 বছর পর্যন্ত কিভাবে খাজনা পেমেন্ট করবেন নতুন আপডেটের পর, সেটাও আমি এই ভিডিওতে দেখা দিচ্ছি। ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করে ভিডিও দেখা শুরু করবেন অবশ্যই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা শুরু করি। তাহলে লেটস গো এন্ড চেক ইট আউট। তো চলে এলাম আমি মোবাইলের স্ক্রিনে। তবে আমরা দেখে নিব যে কিভাবে মূলত আপনারা অগ্রিম 3 বছর পর্যন্ত অগ্রিম পেমেন্ট করা যাচ্ছে সেটা কিভাবে করবেন। তো এটা করার জন্য প্রথমে চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে, তারপর আপনার আইডিটাকে লগ ইন করে নেবেন, আপনার নাগরিক আইডিতে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তারপর এখান থেকে আপনি চলে যাবেন এই কর্নারে যে 3 লাইন অপশন আছে, এই 3 লাইন অপশনে ক্লিক করবেন। তো এখানে 3 লাইন অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আসছে। এখান থেকে আপনার হোল্ডিং এর যেহেতু যেটা অনুমোদন করা আছে সেই হোল্ডিংটা যাওয়ার জন্য আপনার এখান থেকে হোল্ডিং এ ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে হোল্ডিং এ ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যতগুলো হোল্ডিং থাকবে আপনার এখানে অনুমোদিত হোল্ডিং যতগুলো থাকবে সব চলে আসবে। তো এখান থেকে আপনি চলে যাবেন সিম্পলি বিস্তারিত যে অপশন আছে সেই বিস্তারিত অপশনে চলে যাবেন। তো আমি এখান থেকে বিস্তারিত অপশনে গেলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আহ, অগ্রিম পেমেন্টের অপশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে নিচে। দেখতে পাচ্ছেন এখানে অগ্রিম পেমেন্টের অপশনটা দিয়ে দিয়েছে। আপনি জাস্ট এখানে অগ্রিম পেমেন্ট যদি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ টকেন নকলের মাধ্যমে সেম ভাবে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ আপনি 3 বছর পর্যন্ত অগ্রিম কেটে নিতে পারবেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি। আপনি চাইলে এখান থেকে গিয়ে 1 বছর 2 বছর সিলেক্ট করে করে আপনি 1 বছর চাইলে 1 বছরও করতে পারেন, চাইলে 2 বছরও করতে পারেন। তো এটা 3 বছর পর্যন্ত সর্বোচ্চ আপনি কাটতে পারবেন এভাবে। তো বা বিকাশ সিলেক্ট করে আপনি এখানে এই পেমেন্ট করুন ক্লিক করে আপনার বিকাশের পিন নাম্বার টাম্বার দিয়ে আপনি এখান থেকে বিকাশের নাম্বার টাম্বার দিয়ে আপনি এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। এখানে বিকাশ পেমেন্ট এটা সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জানেন, তো এটা সম্পর্কে আমি আর বলছি না। এবার আসি সুবিধা, অগ্রিম পেমেন্টের অসুবিধাটা কি কি। দেখেন, বর্তমানে যদি আপনি একটা হোল্ডিং এ ভুল করেন, এই ভুল সংশোধনের জন্য আপনাকে অনেক প্যারা খাওয়া লাগবে। তার মধ্যে প্রথম প্যারাটা হলো আপনাকে সংশোধনের জন্য এখন আর ইউনিয়ন ভূমি অফিস কিন্তু সংশোধন করে দিতে পারে না। ইউনিয়ন ভূমি অফিস সংশোধনের জন্য একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেবে উপজেলা ভূমি অফিস মানে এসডিএম স্যারের আইডিতে। আপনাকে একটা আবেদন, লিখিত আবেদন নিয়ে যেয়ে ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে। ইউনিয়ন উপজেলা ভূমি অফিসে যেতে হবে। উপজেলা ভূমি অফিস থেকে এসডিএম স্যারের কাছ থেকে সংশোধনের অনুমতি নিয়ে আসতে হবে। অনুমতি দিলে তারপর আপনার আবার ইউনিয়ন ভূমি অফিসে আসতে হবে। তারপর ওই হোল্ডিংটাকে আপনি সংশোধন করতে পারবেন। সুতরাং অগ্রিম পেমেন্ট হোক আর যে কোনো পেমেন্ট হোক, পেমেন্ট করার আগে অবশ্যই আপনারা এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করবেন কোনো ভুল ত্রুটি আছে কিনা। সাপোজ আমি আপনাদেরকে আমার আইডিতে আবার ব্যাক যাই, এখানে বিস্তারিত যাই। তো আমি আবার আমার আইডিতে ব্যাক আসলাম। তারপর এখান থেকে আমি একটা হোল্ডিং এর বিস্তারিত গেলাম। তো বিস্তারিত যাওয়ার পর এখানে যে জমির পরিমাণ দেখতে পাচ্ছেন, এখানে নাম হচ্ছে তরিকুল ইসলাম, একটা ভাইয়ের আইডি নাম হচ্ছে তরিকুল ইসলাম, আমার এক ভাইয়ের, এটা আমার আইডি থেকে দিয়েছিলাম। তো এখানে তরিকুল ইসলাম ভাইয়ের তরিকুল ইসলাম স্বপন ভাইয়ের নাম, এখানে বানান যদি ভুল থাকে তাহলে আপনি পেমেন্ট করার আগে এটা সংশোধন করে নেবেন। যদি পেমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু ভাই এটা সংশোধন করা আর যাবে না। পেমেন্ট করে যদি অগ্রিম পেমেন্ট করেই ফেলেন পুরোটাই, তারপরেও কিন্তু আপনি আর এটা সংশোধন করতে পারবেন না। তারপর খতিয়ান নাম্বার ঠিক আছে কিনা এটা একটু চেক করে নেবেন। তারপর দাগ নম্বর ঠিক আছে কিনা এটা চেক করে নেবেন। জমির শ্রেণী ঠিক আছে কিনা এটাও চেক করে নেবেন। আর জমির পরিমাণ ঠিক আছে কিনা, এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে তারপর অগ্রিম পেমেন্ট হোক আর যেই পেমেন্ট হোক আপনি পেমেন্ট করার আগে এইগুলো মাস্ট বি চেক করবেন। আর অগ্রিম পেমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনি 1 বছর বা 2 বছর করবেন ভাই, 3 বছর কখনো করতে যায়েন না। কারণ 3 বছর করার পর আপনি যদি ভুল হয় তাহলে 3 বছরের মধ্যে এই হোল্ডিংটা আর সংশোধন করতে পারবেন না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। অনেক সময় আমরা কিন্তু জমি বিক্রি করে দিই। জমি বিক্রি করে দেওয়ার পরে কিন্তু আমাদের এই হোল্ডিং সংশোধনের প্রয়োজন হয়। যেমন এক দাগে 13 শতক জমি রয়েছে এই হোল্ডিং এ দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে 1460 দাগে কিন্তু 13 শতক জমি আছে। এমন হতে পারে আমি 13 শতক জমি বিক্রি করে দিলাম। তো বিক্রি করার পর আপনি যদি অগ্রিম 3 বছর কেটে ফেলেন তাহলে এই 3 বছরে এই হোল্ডিংটা সংশোধন করতে পারবেন না। এর বিশাল একটা অসুবিধা কিন্তু সংশোধন করতে পারবেন না, আপনার আইডি থেকে এটা বাদ দিতেও পারবেন না। এই 13 শতক আপনাকে খাজনা দিয়ে যেতে হবে।
সুতরাং খাজনা পেমেন্ট করার আগে এই জিনিসগুলো ফলো করবেন, অবশ্যই ফলো করবেন, তারপর খাজনা দিবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আপনাদের ভালোর জন্যই বললাম। অগ্রিম পেমেন্ট করার আগে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো পেমেন্ট করার থেকে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, অগ্রিম পেমেন্ট করার আগে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে। আপনারা ১ বছর বা ২ বছর খাজনা অগ্রিম পেমেন্ট করতে পারেন, তার বেশি ১ বছর হলো হাতে রাখবেন। তো এই হলো মূলত অগ্রিম পেমেন্টের অসুবিধা এবং অগ্রিম পেমেন্টের সুবিধা দুটাই আমি বললাম। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভাই আমি আপনার কাছে একটা আশা করতে পারি যে আপনি ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই ভিডিওটা লাইক দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিয়েটিভ মেহেদীর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।